নমস্কার বন্ধুরা, আমি জয়তী চ্যাটার্জি মনোজিতা। আরো একটি ভিডিওয়ে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, দীর্ঘদিন ধরে কোনো মানুষ যদি অতিরিক্ত নেগেটিভ পরিবেশের মধ্যে থাকেন, অতিরিক্ত নেগেটিভ মানসিকতা সম্পন্ন মানুষদের মধ্যে থাকেন, তার মধ্যে কি কি এফেক্ট হতে পারে দেখুন। যখন কোনো মানুষ দীর্ঘদিন কোনো নেগেটিভ মানসিকতা সম্পন্ন মানুষদের ভিড়ে অতিরিক্ত সময় থাকতে বাধ্য হন, মানে যারা অতিরিক্ত গসিপ করছে, যারা বিভিন্ন রকম অ্যাবিউজিং কথাবার্তা বলছে, বিভিন্নভাবে সমালোচনা করছে, এরকম ধরনের একটা পরিবেশের মধ্যে হয়তো কোনো মানুষ দীর্ঘ সময় আছেন, তার উপর কি কি এফেক্ট পড়তে পারে। প্রথম কথা যেটা, সেই মানুষটা না, তার টলারেন্স লেভেল, সহ্য ক্ষমতা এত কমে যায়। কেউ যদি সমালোচনা নয়, গঠনমূলক কোনো কথা তাকে বলেন, হয়তো তাকে সমালোচনা করার জন্য নয়, তার ভালোর জন্য তাকে কোনো পরামর্শ দিলেন যে তুমি এরম ভাবে চলো, এরম ভাবে বলো, কিছু একটা ব্যাপারে তাকে হয়তো পরামর্শ দিলেন, সেটাও সেই মানুষটা সহ্য করার মতন জায়গায় থাকেন না, কারণ মানসিক দিক থেকে এত বেশি সেন্সিটিভ হয়ে যান তিনি। সব সময় কোন রকম বিরুদ্ধ কথা শুনলেই তিনি একটা অদ্ভুত কষ্ট এবং দুঃখ অনুভব করবেন ভেতরে ভেতরে। তার মন এত বেশি সেন্সিটিভ হয়ে যাবে। এটা হবে তার সঙ্গে প্রথম মানসিক দিক থেকে তার এই সমস্যা শুরু হবে। তারপর কি হবে জানেন, উনি না নেগেটিভ মানুষদের বিষয়ে একটা অবসেশন ফিল করবেন। সব সময় তাদের কথা ভাবা, তাদের বিষয় নিয়ে আলাপ আলোচনা করা, এটা তার একটা কনসাস হ্যাবিটে পরিণত হবে। মানে ও অমুকটা বলে, ও এরকম বলে, ও না সেটা বলে, আমি কি ওটা, এইভাবে তিনি যখন ওই পরিবেশের বাইরেও আসছেন, অন্য কোথাও যখন অন্য কোনো পরিবেশে মিশছেন, সেখানেও কিন্তু তিনি মাথায় সেই মানুষদের কথাবার্তা, তাদের বডি ল্যাঙ্গুয়েজ, তাদের আচার আচরণ নিয়েই ঘুরছেন এবং সেই জিনিসগুলোই শেয়ার করবেন, সেইগুলোকে নিয়েই ভাববেন। তার বাইরে অন্য কিছু কিন্তু তিনি ভাবতেও পারবেন না। একটা অবসেশন কাজ করবে সেই মানুষগুলোর বিষয়ে তার। এছাড়া যেটা হবে, ওনার হ্যাবিটও এমন হয়ে যাবে না, কোনো মানুষের পজিটিভ নেগেটিভ দুটো দিকই তো থাকে, কোনো মানুষ শুধুমাত্র পজিটিভ, কোনো মানুষ শুধুই নেগেটিভ, এমন তো হয় না, তাই না? তো এটা অনেকটা আমাদের দৃষ্টিভঙ্গির বিভিন্নতায় কিছু মানুষ মানুষের নেগেটিভ দিকটাই দেখেন, এই মানুষগুলো কিন্তু মানুষের নেগেটিভ দিকটাই দেখবেন। এমনকি মনে করুন একজন খুব ভালো মানুষ, তার সম্পর্কে সবাই প্রশংসা করে, তিনি যথেষ্ট ভালো কথা বলেন, মানুষের জীবনে ভ্যালু অ্যাড করেন, ভালো একটা মানুষ। সেই মানুষ সম্পর্কে হয়তো ইনি বলবেন, হ্যাঁ উনি ভালো, কিন্তু বড্ড কথা বলেন। রাইট? মানে তার একটা টেন্ডেন্সি থাকবে মানুষের নিন্দে করার, মানুষের যে নেগেটিভ দিক সেই দিকেই তিনি কিন্তু ফোকাস করতে চাইবেন সব সময়। এবং ব্যাপারটা কি হবে, একটা অভিযোগ করার টেন্ডেন্সি সব সময় সেই ব্যক্তির মধ্যে কাজ করবে। তার সোসাইটি, তার সমাজ, তার পারিপার্শ্বিকতা, তার দেশ, যে সিস্টেমে তিনি চলছেন সেই সিস্টেমের প্রতি, সরকার, আবহাওয়া, হ্যাঁ, এই সমস্ত কিছু, যে জিনিসগুলোকে তিনি নিয়ন্ত্রণ করতে পারছেন সেগুলোর উপরেও তিনি অভিযোগ করবেন, যেগুলোকে পারছেন না সেগুলোর উপরেও তিনি অভিযোগ করবেন। তার মানসিকতাই কিরকম একটা অভিযোগের মানসিকতায় পরিণত হবে। অতিরিক্ত নেগেটিভ মাইন্ডসেট মানুষের কিন্তু স্ট্রেস লেভেল বাড়িয়ে দেয়। আর যখন স্ট্রেস খুব বেশি সময় ধরে মনেতে থাকা শুরু হয়, তখন অ্যাংজাইটি এবং প্যানিক ডিসঅর্ডার সিনড্রোম তৈরি করতে পারে স্ট্রেস আমাদের মধ্যে। কেমন? এর ফলে কি হবে, যে যে উপসর্গগুলো দেখা যায়, যেমন হাতের তালু, পায়ের তালু ঘামছে, কেমন, হয়তো যখন কোনো নেগেটিভ সিচুয়েশন আসছে, কোনো আর্গুমেন্ট করতে হচ্ছে, সেই সময় দেখা যাচ্ছে যে হাত পা যেন কাঁপছে, হাঁটু কাঁপছে, একটা থরথরে ভাব, মনে হচ্ছে শরীরের ভেতরটা যেন কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে, মনে হচ্ছে হার্টবিট খুব ফাস্ট চলছে। হ্যাঁ, বা
কিছু কিছু ক্ষেত্রে মনে হবে যেন দম বন্ধ হয়ে আসছে, শ্বাসরোধ হয়ে আসছে, একটা সাফোকেশন টাইপের অনুভব ভেতরে তৈরি হবে। এবং হয়টা কি, এই অতিরিক্ত অ্যাংজাইটি বা স্ট্রেস থাকতে থাকতে মানুষ নেশাসক্ত হয়ে পড়ে। হতে পারে যে হয়তো উনি নতুন করে নেশা ধরলেন, আর না হলে যে নেশা উনি আগে করতেন সেটার পরিমাণ বেড়ে যাবে। যিনি স্মোক করতেন তিনি স্মোকিং এর পরিমাণ বাড়িয়ে দেবেন, যিনি ড্রিঙ্ক করতেন তিনি আরো বেশি ড্রিঙ্ক করা শুরু করে দেবেন। মানুষটা না ধীরে ধীরে হাসতে ভুলে যাবেন, হাসি বন্ধ হয়ে যাবে ভীষণ রকম। হয়তো এই মানুষটাই একটা সময় খুব হাসি খুশি ছিলেন, প্রাণোচ্ছল ছিলেন, কিন্তু সেটা কোনো এক কালে ছিলেন, এই জায়গায় চলে যাবে। হাসতে উনি ভুলেই যাবেন, হাসবেনই না। নিজের জীবনের কোনো যদি অ্যাচিভমেন্ট থেকে থাকে তার, হয়তো জীবনে কোনো ক্ষেত্রে তিনি খুব সাকসেসফুল ছিলেন, সেই অ্যাচিভমেন্ট গুলোকে তার মনে হবে ভীষণ তুচ্ছ। কি আর আমি এমন কি করেছিলাম, কিছুই করে উঠতে পারিনি, আমি মোটেই কোনোদিনই বড় কিছু চেষ্টা করেছি বাট আমি কোনোদিন কোনো কিছু করে উঠতে পারিনি। খুব তুচ্ছ মনে হবে, নিজের কাছে নিজেকে না ভীষণ অপদার্থ মনে হবে, মূল্যহীন মনে হবে, মনে হবে যে আমি খুব বোকা, আমি খুব মূর্খ একজন মানুষ। এবং একটা হতাশা, ক্লান্তি ক্রমাগত সেই মানুষটাকে কিন্তু গ্রাস করতে শুরু করবে। এবং এর ফলে কি হবে, সেই মানুষটা আরো বেশি নেগেটিভিটির মধ্যে তলিয়ে যাওয়া শুরু করবেন। অনুশোচনা, রাগ, দুঃখ, অভিমান এগুলো না সব সময়ের একটা সঙ্গী হয়ে দাঁড়াবে। এবং অতি সহজেই এই মানুষগুলো রিয়্যাক্ট করা শুরু করবেন। নিজের আবেগের উপর কোনো রকমের কোনো নিয়ন্ত্রণ এই মানুষগুলো রাখতে পারবেন না, এবং ইমোশনাল ইন্টেলিজেন্সি কাজই করবে না। ব্যবহারের দিক থেকে ভীষণভাবে পরিবর্তন আসা শুরু হয়ে যাবে। এই মানুষটা একটা দুঃখ বিলাসী মানুষে পরিণত হয়ে যাবে। সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট যদি ওনার থাকে, সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটিতে নানান রকম দুঃখের ছবি, দুঃখের গান, দুঃখের পোস্ট, হ্যাঁ, জব দিল হি টুট গয়া টাইপের বিভিন্ন রকমের স্ট্যাটাস, হ্যাঁ, এইসব দ্বারা তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট পরিপূর্ণ হয়ে থাকবে সব সময়। অল টাইম স্যাড পোস্ট তিনি করা শুরু করবেন। চিন্তা ভাবনায় কোনো ক্ল্যারিটি থাকবে না। সাধারণত যারা নেগেটিভ সিচুয়েশনে থাকেন তারা মনে করেন এই পরিস্থিতিটা আমার ভালো লাগছে না, আমি ভালো নেই, শারীরিকভাবে ভালো নেই, মানসিকভাবে ভালো নেই, কিন্তু কোথায় গেলে আমি ভালো থাকবো সেই ব্যাপারে কোনো স্বচ্ছতাও কিন্তু এনাদের জীবনে থাকে না। কি চাইছেন সে ব্যাপারে কোনো ক্ল্যারিটি কিন্তু এদের থাকবে না। ভাষায় পরিবর্তন আসা শুরু হবে, সব সময় নেগেটিভ কথাই এনারা বলবেন। যদি কোনো সময় ভুল করে কোনো পজিটিভ স্টেটমেন্ট দিয়েও ফেলেন তাহলেও সেখানে নেগেটিভ স্টেটমেন্ট ওনারা জুড়ে দেবেন। যেমন হয়তো উনি খবরটা দিচ্ছেন কাউকে যে জানো আমি এরকম অফিসে একটা প্রমোশন পেয়েছি, তারপর বলবেন কি জানি বাবা, কদিন থাকবো, হয়তো ডিমোশনও হয়ে যেতে পারে। হয়তো তিনি তার বাচ্চা ভালো রেজাল্ট করেছে সেই ব্যাপারে খবর দিচ্ছেন, বা বাচ্চা খুব স্টুডিয়াস, সে হয়তো নিজের পড়াশোনা নিজেই করে, সেই ব্যাপারে বাচ্চার প্রশংসা করছেন যে ও নিজের পড়া নিজেই করে। কি জানি কতদিন তার এই স্বভাবটা থাকবে, হয়তো চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পারছেন? মানে কোনো কারণে পজিটিভ কথা যদি বলেও ফেলেন তার সাথে লেজের মতো একটা নেগেটিভ স্টেটমেন্ট তার মধ্যে উনি অ্যাড করে দেবেন। অমুক ডাক্তার দেখিয়েছি, সবাই তো বলে ভালো, দেখি এখন আমার হয় কিনা, রোগ হয়েছে সারলেই ভালো, জানি না সারবে কিনা। ঠিক আছে, এরকম ধরনের নেগেটিভ কথাবার্তা বলা শুরু করবে। সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু এই মানুষগুলো বিভিন্ন পরিবর্তন তাদের জীবনে পরিলক্ষিত হবে। সারাক্ষণ যদি কোনো মানুষ অভিযোগ করে, অনুযোগ করে এবং দুঃখ বিলাস করে, তার আশেপাশে মানুষজনদের খুব বেশিক্ষণ তাকে ভালো লাগার কথা নয়, তাই না? তো ন্যাচারালি কি হবে, বন্ধু বান্ধবরা এই মানুষগুলোকে এড়িয়ে চলা শুরু করবে, বেশি মিশতে চাইবে না এর সাথে। আর এই মানুষটা কি করবে, নিজেকে আরো বেশি
একা অনুভব করবে, যে দেখবে হয়তো যে বন্ধুরা তার একটা গ্যাদারেশন করছে, সেই বন্ধু মহলে ইনি হয়তো জনপ্রিয় ছিলেন, আচমকা দেখা গেল এনাকে বাদ দিয়ে বন্ধুরা তাদের গ্যাদারেশন করে ফেললো। তিনি হয়তো সোশ্যাল মিডিয়ায় তাদের পোস্ট থেকে জানতে পারলেন যে তারা মিট করেছিল, আনন্দ করেছে, পার্টি সার্টি করেছে, কিন্তু এনাকে কেউ বলেনি। এইভাবে একটা আইসোলেশন তার মধ্যে শুরু হবে। আর যত বেশি পরিবার পরিচিত জনেরা তাকে অ্যাভয়েড করা শুরু করবে, এই মাসটা তত বেশি একলা অনুভব করবেন, একা হয়ে যাবেন। বন্ধুরা, জীবনের যদি এরকম অবস্থায় আপনি অথবা আপনার কোনো প্রিয়জন থেকে থাকেন এবং যদি ভেবে থাকেন যথেষ্ট হয়েছে, আর এগোতে পারছেন না, ছিন্ন বিচ্ছিন্ন মানসিকতার আপনি, আপনাকে গুছিয়ে নিতেই হবে এবার নিজেকে, নিজের জীবনটাকে এবং পারিপার্শ্বিকতাকে। আপনার সেই ট্রান্সফরমেশন জার্নিকে সহজ করতে থাকবো আপনার পাশে আমি, জয়তী চ্যাটার্জি মনোজিতা, আপনার লাইফ কোচ এবং মেন্টর। যে কোনো বিষয়ে পরামর্শ পেতে মেল করুন আমাকে। আমার সেশন এবং কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, আলোয় থাকুন সবসময় আমার প্রতিটি বন্ধু। নমস্কার।